জিয়া ছিলেন ধর্মপ্রাণ মুসলমানের আইডল। আজকে গর্ব লাগে, আমাকে অনেকে চিনেন, আমি কোনো নেতার তেলবাজি করি না, আমি বিএনপিও করি না। আমি শুধু শহীদ জিয়াকে ভালোবাসি একটা কারণে, কারণ তিনি ছিলেন আপোষহীন নেতা, আর তার কিছু অংশ পেয়েছেন আমাদের জননেত্রী খালেদা জিয়া। বাংলাদেশের মানুষ দুইটা ব্যক্তির জন্য অজরদারে কেঁদেছে, এক হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর এক হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। সৌদি আরবের সবচেয়ে পবিত্র জায়গা আরাফাতের ময়দান মরুভূমির বালি ছিল, যে আরাফাতের ময়দানে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণ দিয়েছিলেন। সেই আরাফাতের ময়দানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিম গাছের চারা রোপণ করে সেই সৌদি আরবকে তিনি একটি ছায়ার নিচে নিয়ে এসেছেন। আজও মাঝে মাঝে মসজিদে নববী থেকে যে খুতবা দেওয়া হয় সেটা জিয়াউর রহমানের নামে দেওয়া হয়, এবং সৌদি আরবের নাগরিকেরা ওই গাছকে জিয়া গাছ হিসাবে চিহ্নিত করেছেন। তার মানে ভালো কাজ সবাইকে দিয়ে করে না। বাংলাদেশের এমন কোনো নেতা দেখাতে পারবেন না যে সৌদি আরব থেকে ওই নেতার জন্য দোয়া করে। একমাত্র প্রেসিডেন্ট জিয়ার জন্য সৌদি আরবে মসজিদে নববী থেকে শুক্রবারে জুমার নামাজের সময় খুতবা দেওয়া হয়। আজকে সেই জিয়ার আদর্শ বুকে লালন করে আমরা যেন এই দেশকে আরেকবার সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। অথচ স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা জিয়াউর রহমানের ইতিহাসকে চিরতরে মুছে ফেলেছেন। তিনি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরকে নাম পরিবর্তন করার জন্য কোটি কোটি টাকা অপচয় করেছেন। শেষ পর্যন্ত শহীদ জিয়ার কবরকে ফ্যাসিস্ট হাসিনা সরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন, কিন্তু তিনি সফল হন নাই। আজকে আসেন শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্টের ইতিহাস বলতে গেলে কয়েকদিন কয়েক মাস লেগে যাবে, জিয়ার ইতিহাস বলে শেষ করা যাবে না। জিয়া হচ্ছে এদেশের মা মাটি মেহনতি মানুষের মণিকোঠা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই রাষ্ট্রতে যখন তিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি এই রাষ্ট্রটাকে বিশ্বের কাছে হাইলাইট করে ধরেছিলেন। তিনি সর্বপ্রথম এই বাংলাদেশে খাল খনন করেছিলেন শহীদ জিয়া। আজকে আমরা তো জিয়ার আদর্শ বুঝি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি কেউ সঠিকভাবে জানে, তাহলে বাংলাদেশে কোনো নেতার টাইম নাই। আজকে সেই রাষ্ট্রপতি জিয়ার তেলবাজি করতেছি না, এই জিয়ার জন্য এদেশের মানুষ অজর ধরে চোখের পানি ফেলেছে। অথচ আরেকজন প্রেসিডেন্ট মারা গেছেন, তার জন্য মিষ্টি বিতরণ হয়েছে, মানুষ আলহামদুলিল্লাহ বলছে, একটা শয়তান বিদায় হয়েছে। অতএব এখানে যদি আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরের দিনের ঘটনা বলি, আর যদি বলি শেখ মুজিবের কথা, শেখ হাসিনা নিজের মুখে বলেছে ধানমন্ডির 32-এ 2 দিন পর্যন্ত আমার বাবার লাশ পড়েছিল, কেউ যায়নি। এবং মতিয়া চৌধুরী যে মারা গেছে আওয়ামী লীগের, সে বলেছিল যে বঙ্গবন্ধু ফেরাউন ছিল, এটা তো আওয়ামী লীগের লোকের কথা। অথচ এই শেখ হাসিনা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাসকে ছাত্র সমাজ এবং তরুণ সমাজ যেন জানতে না পারে সেজন্য ধামাচাপা রেখেছে। আর সিয়াজিমের মালিক সময় মতো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ইতিহাস এই দেশের জনগণকে আজকে জানাচ্ছেন। কারণ জিয়া ছিল ইসলাম প্রেমিক, রাসূল প্রেমিক। জিয়া শুধু রাজনীতিবিদ নেতা ছিলেন না, জিয়া ছিলেন ধর্মপ্রাণ মুসলমানের আইডল। আজকে গর্ব লাগে, আমাকে অনেকে চিনেন, আমি কোনো নেতার তেলবাজি করি না, আমি বিএনপিও করি না। আমি শুধু শহীদ জিয়াকে ভালোবাসি একটা কারণে, কারণ তিনি ছিলেন আপোষহীন নেতা, আর তার কিছু অংশ পেয়েছেন আমাদের জননেত্রী খালেদা জিয়া। এখানে দলমত নির্বিশেষে সত্যকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করতে হবে। আজকে আমি জিয়াউর রহমানের জন্য প্রিয় দেশবাসী আপনাকে বলবো, আপনারা জিয়াউর রহমানের বই কিনেন, পড়েন, এবং আপনারা গুগলে সার্চ দেন, বুঝতে পারবেন শহীদ জিয়া কি ছিলেন। শহীদ জিয়ার আদর্শ চেতনার কথা বলে অন্যায় করা যাবে না। শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, বঙ্গবন্ধু ছিলেন পাকিস্তানের কারাগারে, আর শহীদ জিয়া এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য মাঠ পর্যায়ে যুদ্ধ করেছেন এবং তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। সেই দিন যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, এই বাংলাদেশ স্বাধীন হতো না। আজকে সেই হাসিনা জিয়াউর রহমানকে খুনি বলে অপবাদ ছড়িয়েছিল, কিন্তু আজকে হাসিনা কাপড় খুলে বাংলার জমিন থেকে পালিয়ে গেছে। মুক্ত আকাশে মুক্ত বাতাসে আজকে আমরা জিয়ার কথা বলতে পারতেছি। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রমাণ করেছে। শেখ হাসিনা শুধু তার বাবার ইতিহাস তুলে ধরেছিল, অথচ এই দেশে আরো অনেক নেতা ছিল। শহীদ সরওয়ার্দী ছিলেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন। শেখ হাসিনা সকল নেতার ইতিহাসকে ধামাচাপা দিয়ে শুধু একসে দিয়ে তার বাবা বাকশাল কায়েম করেছে, বঙ্গবন্ধুর ইতিহাস তুলে ধরেছে। মনে রাখবা, যারা দুষ্কৃতকারী আছো, ইতিহাস কখনো মিথ্যা প্রমাণ হবে না। জালেমরা কিছুদিনের জন্য রাজত্ব করে, কিন্তু চূড়ান্ত জাহান্নামের অধিবাসী তারা। শেখ হাসিনা হলো জাহান্নামের নরকিট, শেখ হাসিনা ছিল শয়তান। আজকে আমি বলবো, বাংলাদেশের প্রত্যেকটা আলেম ওলামা জিয়াউর রহমানকে সম্মান করে। এর কারণ জিয়াউর রহমানের শুরু হয়েছিল বিসমিল্লাহ দিয়ে, শেষ হয়েছিল ইনশাআল্লাহ দিয়ে। আমরা সেই নেতার অনুসারী। আজকে দুঃখ লাগে, কষ্ট লাগে, হাসিনা এদেশের ছাত্র সমাজ এবং তরুণ সমাজের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে দিয়ে সঠিক ইতিহাসটাকে সে দাফন করে দিয়েছিল। ভাগ্যের কি নির্মম পরিহাস! 5 আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পরে
বাংলাদেশের মানুষ সঠিক মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে শুরু করেছে। আজকে বাংলাদেশের মানুষ আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে লক্ষ্য করেছেন, হাসিনা শুধু তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব ছাড়া কোন নেতার ইতিহাসে সে এদেশে রাখে নাই। অথচ জিয়াউর রহমানই হচ্ছে স্বাধীনতার মূল নায়ক, আর হাসিনা বলছে শেখ মুজিব 7 মার্চে ভাষণ দিয়েছে। শেখ মুজিব ময়দানে যুদ্ধ করে নাই, যুদ্ধ করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়া। তিনি ছিলেন সেনাবাহিনীর গর্ব, তিনি ছিলেন আমজনতার গর্ব, তিনি ছিলেন বাংলার সেনাপতি। তাই আমি বলবো প্রিয় দেশবাসী, আগামী দিনে আপনারা শহীদ জিয়ার আদর্শকে চুলচেরা বিশ্লেষণ করে অন্তত সম্মানের চোখে দেখে সঠিক ইতিহাসকে জাতির সামনে তুলে ধরবেন। এতে করে আমাদের এই বাংলাদেশ আগামী দিনে ধাপে ধাপে একটি বিশ্ব দরবারে সিংহের মতো গর্জন দিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। সেই আশা আকাঙ্ক্ষার লালিত স্বপ্ন বুকে নিয়ে আজকের 21শে বইমেলা থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।